1921 সালে রানী ভিক্টোরিয়া ও প্রিন্স অ্যালবার্টের পুত্র আর্থার এই ইন্ডিয়া গেটের নির্মাণ কার্য শুরু করার পরিকল্পনা করেন। প্যারিসের আর্ক দে তীর্থের আদলে এই 1931 সালে এই ইন্ডিয়া গেট স্মৃতিসৌধটির নকশা তৈরি করেন স্যার এডউইন লুটেন্স। 1921 থেকে 1931 দীর্ঘ 10 বছর সময় লাগে এই ইন্ডিয়া গেটের স্মৃতিসৌধটি নির্মাণ কার্য সমাপ্ত করতে। এই ইন্ডিয়া গেটের নাম প্রথমে রাখা হয়েছিল অল ইন্ডিয়া ওয়্যার মনুমেন্ট। 13,000 বীর শহীদের নাম লেখা আছে ইন্ডিয়া গেটে। 42 মিটার উঁচু এই স্মৃতিসৌধটি নির্মাণ করতে রাজস্থানের ভরতপুর থেকে আনা হয়েছিল লাল বেলে পাথর ও গ্রানাইট হোয়াইট পাথর। এই নির্মাণ কার্য সম্পন্ন করা হয়। পরবর্তীকালে এর নাম পরিবর্তন করে নাম রাখা হয় ইন্ডিয়া গেট। বিশ্বের সবচেয়ে উঁচু স্মৃতিসৌধগুলির মধ্যে এটি একটি অন্যতম। এই রকম আরও একটি ইন্ডিয়া গেট নামে স্মৃতিসৌধ রয়েছে ভারতের মুম্বাই শহরে। সেই স্মৃতিসৌধটির নামও রাখা হয়েছে ইন্ডিয়া গেট। রাষ্ট্রপতি ভবন থেকে সোজা ইন্ডিয়া গেট এই 2.3 কিলোমিটার রাস্তাটি সংযোগকারী এই রাস্তাটির নাম ছিল রাজপথ। পরবর্তীকালে এই রাজপথের নাম পরিবর্তন করে রাখা হয় কর্তব্য পথ। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর এখন দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়া গেটের সামনে এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দিল্লির ইন্ডিয়া গেট এবং এর সাইট সিনগুলো। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত 2.3 কিলোমিটার এই যে কর্তব্য পথ নতুন নামকরণ হলো, এই পথটিকে সংযোগ করা হয়েছে। আমি শ্যাম সুন্দর আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাচ্ছি দিল্লি ইন্ডিয়া গেট এবং আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়া গেটের সামনে। আমরা যখন এই ইন্ডিয়া গেটের সামনে এসে পৌঁছালাম তখন প্রচুর পর্যটক, ট্যুরিস্ট যারা প্রত্যেকে ভারতবর্ষের নানান শহর থেকে এসেছেন। এছাড়া প্রতি বছর সমগ্র বিশ্ব থেকে লক্ষ লক্ষ পর্যটক যারা দিল্লি ভ্রমণে আসেন তারা অবশ্যই ভারতবর্ষের বেস্ট ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে অন্যতম ভারতের এই প্রাণ কেন্দ্রে অবস্থিত এই ইন্ডিয়া গেট তারা দর্শন করে থাকেন। আমরা যখন ইন্ডিয়া গেটের সামনে পৌঁছালাম তখন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ট্যুরিস্ট যারা এসেছেন, তার মধ্যে প্রচুর পড়ুয়া রয়েছে, স্কুল কলেজ স্টুডেন্ট রয়েছে, ফ্যামিলি রয়েছে এবং তারা প্রত্যেকে ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, সেলফি তুলছেন, খোশ মেজাজে গল্পগুজব করছেন, ঘোরাঘুরি করছেন। কারণ এর যে এরিয়া, এর যে পরিসর বিরাট বিস্তৃত। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর দাঁড়িয়ে রয়েছি এখন ইন্ডিয়া গেটের সামনে।